মমতা ব্যানার্জি বাংলা, স্ট্যালিন তামিলনাড়ু, কর্ণাটকা, তারা যদি তাদের লড়াইতে বিজেপিকে হারায়, বিজেপি কোনো মতেই 200 পার করবে না। বিজেপির বিভীষিকার নাম অভিষেক ব্যানার্জি। বিজেপির নেতারা, বলছি তো আপনাকে, সুকান্ত আর শুভেন্দুর পায়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়েছে, ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি। মোদির প্রার্থী, মোদির নামে ভোট হবে, তাহলে মোদির প্রার্থীর জামায়াত বাজিয়াপ্ত হলে কি বলবেন? মোদি অপদার্থ, সেটা বলতে পারবেন? বলতে পারবেন না। আমার মনে হয় অভিজিৎ বাবুর নাম ঘোষণা হওয়ার পর অভিজিৎ বাবুর কম্পিটিশন এখন বাংলার মানুষ বলছে, আমরা বলছি না, অভিষেক ব্যানার্জি নয়, নোটা। আর আমার মনে হয় যে আমরা এতদিন ধরে বলছিলাম, যখন ওই যেটা রবীন্দ্রনাথ বাবু বললেন যে নৌসাদ দাঁড়াবে, একটা বিরাট বেলুন, অনেক সেই নিয়ে আমরা বিবেচনা আলোচনা করেছি। তারপরে শুভেন্দু অধিকারী, ভাবছিলাম এমন হচ্ছে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে পড়বে, তারপরে শুনলাম শঙ্কু, কৌস্তব, এদের নাম, তারা নাকি সাষ্টাঙ্গে শুয়ে পড়েছে। একদম সেইটাই তো জিজ্ঞেস করছি তোমায়, যে তুমি বললে নোটা, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়ের ফোঁটা পরিয়ে দেওয়ার জন্য এই বন্দোবস্তটা কি তোমরাই করলে? না, আমরা কিছু করিনি আসলে। মানে এই রাজ্য রাজনীতির নতুন ববির নাম কি তৃণমূল সাজেস্ট করেছে? না, ব্যাপারটা হচ্ছে যে না, ওনার জামানত একবার জব্দ হয়েছে, ওনাকে প্রার্থী করতে হবে। বিজেপির বিভীষিকার নাম অভিষেক ব্যানার্জি। বিজেপির নেতারা, বলছি তো আপনাকে, সুকান্ত আর শুভেন্দুর পায়ে সাষ্টাঙ্গে শুয়ে পড়েছে, ছেড়ে দে মা কেঁদে পাচ্ছি। প্রণয়দাকে দিলে প্রণয়দা কিছুদিনের জন্য পেট খারাপ হয়ে বাড়িতে শুয়ে পড়তো, বলতো আমি দাঁড়াবো না ডায়মন্ড হারবারে। 4 লক্ষ ভেবেছিলাম প্রথমে, যেটা অভিষেক দা বলছিলেন, এখন তো 5 লক্ষের বেশি ব্যবধানে জিতবে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে আপনি বললেন বামের প্রার্থী কি হয়েছে, আপনাদের থেকে 100 গুণ বেটার প্রার্থী। আমি বলছি যদি উনি আজকে প্রণয়দা যে কথা বলেন, উনি মোদির প্রার্থী, মোদির নামে ভোট হবে, তাহলে মোদির প্রার্থীর জামায়াত বাজিয়াপ্ত হলে কি বলবেন? মোদি অপদার্থ, সেটা বলতে পারবেন? বলতে পারবেন না তো, তাহলে এই কথাগুলো বলেন কেন? আমার কথা হচ্ছে পরিষ্কার, আপনারা যাদের প্রার্থী করেছেন সে কত ভোট পাবেন 4 জুন আপনি দেখে নেবেন। আমি একটা ছোট মুখে বড় কথা বলছি, আমি যদি তৃণমূলের টিকিটে বেনারসে লড়তাম না, এর থেকে বেশি ভোট পেতাম। এ যা পাবে ডায়মন্ড হারবারে। করতে চাই, আমরা গত লোকসভায় দেখেছি নরেন্দ্র মোদী 2টো আসন থেকে দাঁড়িয়েছিলেন। যদি ওনাদের অভিষেক ব্যানার্জিকে নিয়ে কোনো ভয়টয় না থাকে, তাহলে অমিত শাহ, নরেন্দ্র মোদীও তো সেকেন্ড আসন হিসেবে ডায়মন্ড হারবার বেছে নিতে পারতেন। কত জানে কত জাল। না, কিন্তু আমি বলছি উইথ আ ভেরি সিরিয়াস নোট, 2021-এ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছিল আর বিজেপি সরকার বানাচ্ছিল এখানে 2021-এ। আসল কথাটা হচ্ছে যারা এই আপকি বার 200 পার বলেছিল, কি হয়েছে বাংলার মানুষ, দেশের মানুষ দেখেছে, 400 পার হয়েছে। তারপরে বিজেপি যে ব্যাখ্যাটা দিয়েছে, ওই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা, যে আমরা বড় বড় টার্গেট রাখি কর্মীদের চাঙ্গা করার জন্য। বাস্তব কথা, সব রাজনৈতিক দলই করে, কিন্তু বাস্তবটা হচ্ছে এই বাংলায়, আমি এটা ক্যাটাগরিক্যালি তৃণমূলের জাতীয় মুখপাত্র হয়ে বলছি, বিজেপি যা সংখ্যা পাবে তার ডবল পাবে তৃণমূল কংগ্রেস। প্লিজ সেভ দিস। আর বাকি সারা ভারতবর্ষে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে বলেছিলেন, যে যারা যারা নিজেদের রাজ্যে ক্ষমতাবান, মানে অরবিন্দ কেজরিওয়াল দিল্লি পাঞ্জাব, মমতা ব্যানার্জি বাংলা, স্ট্যালিন তামিলনাড়ু, কর্ণাটকা, তারা যদি তাদের লড়াইতে বিজেপিকে হারায়, বিজেপি কোনো মতেই 200 পার করবে না। বেশ, আমি প্রণয়দার কাছে